৪৫ দিন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরে। বড় ছোট মাঝারি যানবাহনের লম্বা লাইন। শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলোকে। পূর্ব বর্ধমান কালনা এবং হুগলি যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপে। বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করত। সেই সেতু সমস্যাজনিত কারণে এবং মেরামতের জন্য ৪৫ দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর এবং জেলা প্রশাসন। সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে, যার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলোকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। গাড়ির চাপ বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত রয়েছে। গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের দাবি, যদি শান্তিপুরে ভাগীরথী নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হলো তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখন এই ভিড়টা বাড়ার কারণটা কি? চাপ এই যে নবদ্বীপে ব্রিজ বন্ধ হলে সবাই আপনাদের কি লরি? আমাদের লরি। আচ্ছা, আপনারা কি এখান দিয়ে যাতায়াত করেন? আমরা 12 মাস এখান দিয়ে যাতায়াত করি। এই ভিড়টা কবে থেকে দেখতে পাচ্ছেন এত ভিড়? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই বন্ধ লাইন। এমনি কি এই নবদ্বীপ ব্রিজ বন্ধ হওয়ার পর কি যা ভাড়া নিত সেটা কি বেড়েছে না একই রয়েছে? আমার বাড়ি নেই, একই আছে। একই আছে। কি নাম আপনার? আমার নাম অশোক বলে। বেশি হয়তো নিতেও পারে। কালকে কত নিয়েছিল ভাড়া? কালকে লোড গাড়ি নিয়েছিল আমাদের 450 টাকা। এমনি এই চাপের কারণে কি সময় অনেকটা লেগে যাচ্ছে এখানে? হ্যাঁ, প্রচুর সময় লেগে যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? কাঁচামালের গাড়ি তো আমাদের প্রচুর টাইম লেগে যাচ্ছে। আপনাদের তো নিত্যদিনের যাতায়াত না, একটা ব্রিজ যখন এত সমস্যা চলছে সেখানে দাঁড়িয়ে তো এই একটা নদীঘাট দিয়ে আমরা ধরো এই 2-3 দিন ধরে যাতায়াত করছি। অত্যাধিক যে চাপ বাড়ছে তাতে আপনাদের তো গন্তব্যস্থলে যেতেও সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্রচুর সমস্যা। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ব্রিজটা খুলে দিলে ভালো হয়, আমাদের যাতায়াতটা সুবিধা হবে। কারণ এখান দিয়ে আমরা কাঁচামাল নিয়ে আসলে আমাদের লেট হচ্ছে, বাজার মার্কেট পাচ্ছি না। ঠিক আছে, কস্টিং রেট কি বেড়ে যাচ্ছে তার জন্য? রেট মালে এখন মালিকরা জানে মালের রেট বাড়াবে কিনা। এখন তো এই যা পরিস্থিতি, মালের রেট তো বাড়বে, মাল নষ্ট হচ্ছে। ভাড়ার ক্ষেত্রে কোনো ভাড়াও বাড়বে। ভাড়া তো এমনি আমরা কালকের থেকে বাড়িয়ে দিয়েছি যাদের মাল টানছে। পারাপার হতে কতটা সময় লাগছে? এই যে আজকে এসছি প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে খালি গাড়ি। লোড গাড়িতে বেশি টাইম লাগছে। ঠিক আছে, সারা রাতও লেগে যাচ্ছে। সন্ধ্যের সময় লাইন দিলে ভোরবেলায় পাস হচ্ছে। ঠিক আছে, বহুত টাইম লেগে যাচ্ছে। কি না এই রাস্তা দিয়ে একটা ব্রিজ তৈরি হয়, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের আরও তো সুবিধা হবে। ব্রিজ এখান দিয়ে হলে তো খুব সুবিধা হবে। এখান দিয়ে ব্রিজ হলে সব থেকে সুবিধা। কালনা ব্রিজ হওয়ার নিয়ে তো কথা শুনতে আপনারা জানেন? শুনেছিলাম, কিন্তু পরে আর কিছু দিয়ে পাইনি। কি নাম আপনার? আদাবুল শেখ। কাকা কি নাম? আমার নাম শিবেন দত্ত। এই ঘাটের কি নাম? ঘাটে গুপ্তিপাড়া ঘাট বলে পরিস্থিতি। এখন এই ঘাটের চাপ বাড়ার কারণটা কি? চাপ বাড়ার কারণ হচ্ছে 15 তারিখ থেকে নবদ্বীপ ব্রিজ বন্ধ। ব্রিজ বন্ধ জন্য গাড়ির চাপ। আগে কত গাড়ি পারাপার করতো এখান দিয়ে? আগে কত 24 ঘন্টায় 60-70 গাড়ি বাড়ে। আর এখন কত গাড়ি চাপ বাড়ছে? এখন তো গাড়ি দেখতে অফুরন্ত গাড়ি। আচ্ছা, এই গাড়ির লাইন কোথায়? এই গাড়িগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে সেটা আমরা বলতে পারি না। না, এই গাড়িগুলো নদী পার হতে হচ্ছে তো? হ্যাঁ, নদী পার। ওপারে কোথায়? গুপ্তিপাড়া পার হয়ে গুপ্তিপাড়া হুগলি জেলা। এখান থেকে বেশি গাড়ি কি গাড়ি পারাপার হচ্ছে? পারাপার বলতে ধরো এই দেখো আলুর গাড়ি, ম্যাক্স গাড়ি, সবজির গাড়ি। আগে ঘাট কটাতে চালু থাকতো? ঘাট ভেসেল ঘাট 24 ঘন্টায় চালু। আর এই লঞ্চ ঘাট সকাল 6টা থেকে রাত 10টা। এখন কি বেড়েছে না একই টাইম? এই লঞ্চ ঘাট লঞ্চ ঘাট একই টাইম। মানে আগামী দিন কি বাড়ানো হবে এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে যে চাপের জন্য? না, চাপ বলতে কি প্যাসেঞ্জারের চাপ নেই তো, চাপ হচ্ছে ভেসেলের গাড়ির চাপ। এখানে সকাল থেকে কেমন চাপ পড়ছে গাড়ির চাপ সব সময়তেই আছে, কিন্তু এখন তো চাপ বেড়েছে। এখন একটা কোড খারাপ ছিল, চাপ বেড়ে গিয়েছে। এখানে কটা ভেসেল চলে গাড়ি পারাপারের জন্য? দুটো। কেন, কি কারণে? এখান থেকে কারণ নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে, যার কারণে এখান থেকে ঘুরে যেতে হচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি যাব কালনা। যাতায়াত কোথা দিয়ে করতেন? যাতায়াত নবদ্বীপ থেকে করতাম। নবদ্বীপ দিয়ে করতেন?
নবদ্বীপ বন্ধ হওয়ার কারণে এই দিক দিয়ে যাচ্ছে। ব্রিজটা 45 দিন বন্ধ থাকবে, আচ্ছা, তার জন্য এখান থেকে যাতায়াতটা করতে হচ্ছে। তাহলে কি এই ভিড়টা বাড়ার কারণটা কি? ভিড়টা বাড়ার কারণে এখন সব ওই দিক থেকে সব গাড়ি এইদিকে পাস হচ্ছে, ওই দিক থেকে যেতে দিচ্ছে না কোনো গাড়ি। এবার সব মালিক, কোনো মালিক গরিব আছে, কোনো মালিক বড় লোক আছে, যাই হোক, তা গাড়ি তো বসিয়ে রাখা যাবে না, তা এদিক থেকে যারা লোড করে তারা সব এখন এই রুট থেকে চলবে। ভাড়া কত করে নিচ্ছে কিছু জানেন? হ্যাঁ, আমি তো আলু লোড করবো, কাঁচামাল, ভাড়া কত ওই 20,000, 18,000, 20,000। না না, পারাপারের ভাড়া। পারাপারে আমি যতটা জানি লোড গাড়ি মনে হয় 500-600 টাকা নেয়। আচ্ছা, 600-700 টাকা। এমনি ওই ব্রিজ বন্ধ বলে এখানকার কি ভাড়া বেড়েছে এরকম কিছু বুঝতে পারছেন? না, একই আছে, ভাড়া একই আছে। কি নাম আপনার? সঞ্জু অধিকারী।